ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হলো কুরআন শরীফ। এই কুরআন শরীফ হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের বাণী। মহান রব্বুল আলামিন এই কোরআন পাকের ভিতরে ইরশাদ করেছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। হে জগতের মানুষ, তোমাদের নিকটে যে গ্রন্থ, যে পুস্তককে আমি অবতীর্ণ করেছি, এই পুস্তকের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের বর্ণনা আছে। জনে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই কোরআন সম্পর্কে মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। হে জগতের মানুষ, তোমাদের প্রতি যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনকে যদি কোন পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে এই সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের পাওয়ার, কোরআনের ক্ষমতা সে সহ্য করতে পারতো না, ধারণ করতে পারতো না। যে কোরআনকে মহান স্রষ্টা রব্বুল আলামিন নিজের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, আজিজানে মুহতারাম, বোঝা গেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সমস্ত শক্তি অপেক্ষা বেশি ক্ষমতা বেশি। জয় বলি সুবহানাল্লাহ। এই কোরআন পাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। জিজ্ঞেস করে নাও, জেনে নাও, যেটা তোমরা জানো না সেটা যারা জানে তাদের কাছে জেনে নাও। আজিজানে মুহতারাম, তাহলে যেগুলো জানা নাই সেইগুলোকে জেনে নেওয়া ওয়াজিব, জরুরি। আজিজানে মুহতারাম, ইসলামের যে গ্রন্থ আল কুরআন এবং হাদিস শরীফ, এই কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস হলো ইসলাম ধর্মের সংবিধান, ইসলাম ধর্মের গ্রন্থ, ইসলাম ধর্মের বাণী। আজিজানে মুহতারাম, কোরআন হাদিস হচ্ছে মহা জ্ঞান সমুদ্র। আজকে ভারতবর্ষের সংবিধান যে কোনো মানুষ বুঝতে পারবে না। উকিল হতে হবে, লয়ার হতে হবে, আইন জানা ব্যক্তি হতে হবে, তবেই ভারতবর্ষের সংবিধানকে বুঝার মতন ক্ষমতা থাকতে হবে, তবেই সে ভারতের আইনকে বুঝতে পারবে। আজিজানে মুহতারাম, ভারতের আইন তো দূরের কথা, আমরা যে সাহিত্যিক বাংলা সাহিত্য পুস্তক বইগুলো পড়ি, এর মধ্যে এমন এমন শব্দ আছে, এমন এমন সাহিত্য আছে, আমাদের জন্য বুঝতে অসুবিধা হয়। আমাদের মাতৃভাষা, তবু আমাদের বুঝে আসে না। আজিজানে মুহতারাম, আল কোরআন, এই কোরআন হচ্ছে আরবি ভাষা, হাদিস হলো আরবি ভাষা, আল্লাহর বাণী, মহা সংবিধান। এই সংবিধানকে আমরা সহজে বুঝতে পারবো না। আজিজানে মুহতারাম, সামান্য সংবিধান যদি আমরা না বুঝতে পারি, তাহলে মহা জ্ঞান সমুদ্র কোরআন হাদিসকে কেমন করে বুঝবো? কোরআন হাদিসকে বুঝার জন্য আপনাকে এই অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, কোন শিক্ষকের শরণাপন্ন হতে হবে, কোন আলেমে দ্বীনের কাছে শিখতে হবে, তবেই কোরআন হাদিস বোঝা যাবে। আজিজানে মুহতারাম, আজকে আমাদের মাযহাবের নাম হচ্ছে হানাফি। আমাদের মাযহাবের নাম হলো হানাফি। আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বিশিষ্ট চারটি
মাযহাব রয়েছে সারা পৃথিবীতে। চার মাযহাবের মধ্যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের মান্যকারী 85% রয়েছে, সবচাইতে বেশি রয়েছে। আজিজানে মুহতারাম, অনেকেই বলে আমরা মাযহাব কেন মানবো, মাযহাব কেন মানবো? মাযহাব মানা ওয়াজিব আছে। মাযহাব যারা মানবে না সঠিক পথ পাবে না, মাযহাব যারা মানবে না সঠিক ফয়সালা পাবে না, মাযহাব যারা মানবে না সঠিক রাস্তা পাবে না। আজকে সমুদ্রতে কি পাওয়া যায়? মণিমুক্তা পাওয়া যায়, হীরা পাওয়া যায়। সমুদ্র থেকে মণিমুক্তা তোলার জন্য সাধারণ কোন মানুষ সমুদ্রতে যায় না। মণিমুক্তা তোলার জন্য কারা যায়? দুভরি, যোগ্য, অভিজ্ঞ দুভরি যারা, তারা সমুদ্রতে ঝাঁপ দেয়, সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা হীরা অর্জন করে নেয়। আজকে দুভরি ছাড়া অন্য কোন মানুষ যদি সমুদ্রতে ঝাঁপ দেয় মণিমুক্তা অর্জন করবো বলে, তাহলে মণিমুক্তা অর্জন করা তো দূরের কথা, সে নিজের প্রাণ হারাবে। আজিজানে মুহতারাম, আজকে কোরআন এবং হাদিস হচ্ছে মহা জ্ঞান সমুদ্র। এই জ্ঞান সমুদ্রতে অশিক্ষিত ব্যক্তি, মূর্খ ব্যক্তি, না জানা ব্যক্তি যদি মসলা বের করার জন্য কোরআন হাদিসে ছাপ দেয়, সে নিঃসন্দেহে ঈমান হারাবে। আজিজানে মুহতারাম, ঈমান ঠিক থাকবে না। এই জন্য কোরআন হাদিসের যিনারা মহাপণ্ডিত ছিলেন, কোরআন হাদিসের যিনারা মহাদুহরি ছিলেন, তিনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন এবং হাদিসের মহা জ্ঞান সমুদ্রের যিনারা ডুবুরি ছিলেন, তিনারা হচ্ছেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং অনেক ইমামগণ রয়েছে। জি জি ভাই স্যার। আজিজানে মুহতারাম, শুধু আমরাই যে মাযহাব মান্য করি, আমরাই যে ইমাম মান্য করি, শুধু তাই নয়। আজকে চতুর্থ শতকের পর থেকে নিয়ে আজিজানে মুহতারাম যতগুলো পৃথিবীতে আইম্মায়ে কেরাম এসেছেন, আল্লাহর ওলি এসেছেন, গাউস কুতুবগণ এসেছেন, সমস্ত আলেমে দ্বীন, সমস্ত আল্লাহর ওলিগণ, সমস্ত গাউস কুতুবগণ, সমস্ত আল্লাহর বন্ধুগণ সকলেই মাযহাব মেনেছিলেন, সকলেই ইমামের অনুসারী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, কেউ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন, কেউ আবার ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন, কেউ আবার ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন, কেউ আবার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, মাযহাব চারটি মাযহাব কেন হলো? চারটি মাযহাব কেন হলো আপনাকে বলে দিই। মাযহাব শুধু চারটি নয়, অনেকগুলো ছিল, অনেক ইমাম ছিল, অনেক ইমামের নিকটে অনেকগুলো মাযহাব ছিল। ইমামের মত একটি মসলার বিষয়ে, বিভিন্ন মসলার বিষয়ে বিভিন্ন রকম ছিল। আজিজানে মুহতারাম, পরবর্তীতে দেখা গিয়েছে এইভাবে যদি বিভিন্ন মতে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই জন্য চারটি মাযহাবে সীমাবদ্ধ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আজকে নবীর যুগে সাহাবীগণ কি মাযহাব মানতেন? এইরকম প্রশ্ন আমাদেরকে করা হয়। সাহাবীরা কি মাযহাব মানতেন? নবী কি মাযহাব মানতেন? আসুন এই প্রশ্নের জবাবে আপনাকে বলি, নবী আমার ছিলেন ইমাম, সাহাবী ছিলেন, সাহাবীগণ ছিলেন মুক্তাদি। ওনাদের মাযহাব মানার প্রয়োজন ছিল না, কারণ ইমাম মানার তিনাদের প্রয়োজন ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইমাম। আচ্ছা বলুন দেখি, জামাত যখন হয়, বড় জামাত যখন হয়, পিছনে আওয়াজ পৌঁছানোর জন্য মুক্তাদি, আপনার মুকাব্বিরের প্রয়োজন হয়। মুক্তাদির কাছে আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বিরের প্রয়োজন হয়। সামনেকার
কাতারে আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বিরের প্রয়োজন হয় না, ইমামের কাছে আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বিরের প্রয়োজন হয় না। नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर। नाराए रिसाला या रसूल अल्लाह। नाराए रिसाला रसूल अल्लाह। मसला के आला हजरत मसला के आला हजरत दीन इस्लाम जलसा कमेटी जिंदाबाद। मौलाना मोहम्मद इजहारुल इस्लाम साहिब किबला जिंदाबाद। नाराए तकबीर नाराए रिसाला। তো আজিজানে মহতারাম, ফার্স্ট কাতারের জন্য মুকাব্বিরের প্রয়োজন হয় না। যারা পিছনে কাতার ইমাম সাহেবের আওয়াজ শোনা যাবে না, এই জন্য মুকাব্বিরের প্রয়োজন হয়। আজিজানে মহতারাম, আমার রাসূলুল্লাহ তিনি ছিলেন ইমাম, সাহাবীগণ ফার্স্ট কাতারে ছিলেন, ওনাদের ইমাম মানার প্রয়োজন ছিল না। ইমাম মানার প্রয়োজন হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎ থেকে পর্দা করলেন, জগৎ থেকে চলে গেলেন, তারপর আসলো সাহাবীর যুগ, তারপর আসলো তাবেঈনের যুগ, আজিজানে মুহতারাম, তারপর তাবেঈনের যুগ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন তাবেঈ, তিনি সাহাবীর দর্শন করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট হাদিসকে সংগ্রহ করেছেন। আজিজানে মুহতারাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, যেই জামানায় আজিজানে মুহতারাম ইসলামে বিভিন্ন ফিরকায় বিভক্ত হতে শুরু হয়েছিল। কেউ কাদরিয়া, কেউ জাবারিয়া, কেউ আপনার শিয়া, কেউ আপনার খারিজি, কেউ আপনার এইভাবে আপনার ইসলাম ভাগ হতে শুরু করেছিল। এই সময় আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য নেয়ামত হয়ে রহমত করে মহান স্রষ্টা রব্বুল আলামিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।